নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে 5:30 থেকে। বলি না, পুরী থেকে লাইভ চলে। এই যে দেখুন, ভগবান মহাপ্রভুকে দর্শন করুন, আপনাদের দিনটি ভালোই যাবে। আমরা এই প্রত্যেক দিন 5:30 হলে 5:30 আগেই চ্যানেলটা খুলে দিই। এটা হয়তো অনেকে বুঝতে পারবেন না, উড়িয়াতে বলছে। পুরী থেকে লাইভ চলছে 5:30 থেকে 6:30। এদিকে আমার এই যে সকালবেলা ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, পুজো করে নিয়েছি। প্রথমে আমি মানে তুলসী গাছে, হরি গাছে প্রথমে সেবা মানে দীপদান করে এসে তারপরে এই যে ঘরের ঠাকুরের পুজো করি। এদিকে হয়ে গেছে আমার। আর আজকে যেহেতু দ্বাদশী, তো সবাই সকাল সকালে আজকে চান করে নিয়েছে। প্রত্যেকদিন আমি এমনি একাই চান করি, আজকে সবাই মানে মা কাকা 3 জনে আমাদের চান হয়ে গেছে। শুনু ঘুমাচ্ছে, আপনাদের দাদাও উঠে পড়েছে, ওকে এবার চাটা দেবো। চলে এসেছি রান্নাঘরে, আপনাদের দাদাকে চাটা দিয়ে দেবো। আজকে বাইরেটা কিন্তু কুয়াশা পড়েছে, দেখলাম। ভোরবেলা ছিল না, যখন আমি উঠেছিলাম তখন ছিল না। এখন দেখছি বাইরেটা একদম কুয়াশা। কুয়াশাটা আস্তে 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 আমাদের দরজা গোড়ার দিকে এগিয়ে চলে আসছে। হ্যাঁ, গলাটা একদম সেই বর্ষা বর্ষার মতন হয়ে গেছে। এই সকালবেলা, মানে সকালবেলা না, খুব ভোরবেলায় চান হয়ে যাচ্ছে, সেই জন্যই। এখনও আরও অনেক দিন বাকি আছে, এখনও আরও সংক্রান্তি পর্যন্ত করতে হবে। যারা পূর্ণমী থেকে ধরেছিল তাদের ওই পূর্ণমীতে 1 মাস হয়ে যাবে, কিন্তু আমি যেহেতু সংক্রান্তি থেকে ধরেছি সেই জন্য আমাকে সংক্রান্তি পর্যন্ত করতে দীপদানটা। চলুন তাহলে ওকে চাটা দিয়ে দিই, তারপরে আমি গিয়ে একটুখানি দেখবো পুরীর ওই লাইফ। নিয়ে নিয়েছি আপনাদের দাদার জন্য চা। ও যেহেতু চানাচুর দিয়ে খেতে ভালোবাসে, ওই জন্য ওকে একটুখানি চানাচুর দিয়ে দিলাম। ওই চানাচুর দিয়ে চা খাবে। বাজতে যায় 8টা মতন। মা আমি দুজনে ওই আমাদের ডেলি কাজ একটুখানি গল্প করছিলাম বসে বসে। গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে এই যে সব সবজিগুলো ছিল ওইগুলো দেখছি। আজকে বেশি কিছু রান্না করব না, কালকের সব বসে আছে। বাবা যেহেতু কাল দুপুরবেলা খেতে আসেনি, ওই ডালমা পনির তরকারি সব আছে। এবার আমরা তো ওগুলো যেহেতু খাবো না, আমাদের তো একটা কিছু নিরামিষ রান্না করব। সকালবেলা একটুখানি প্রেসার কুকারে আলু সিদ্ধ করেছি, একটুখানি তেল লঙ্কা করব আর একটুখানি টক করব। সেই জন্য এই যে কুমড়ো, একটু বেগুন আর এই পেঁপেটা দিয়ে এখানে টক করব। শুনু আজকে টিফিনে নিয়ে যাবে হচ্ছে গোলা রুটি, ওই জন্য ময়দাটা মাখিয়ে দিয়ে এলাম লবণ আর চিনি দিয়ে একটুখানি। এবার টমেটো চাটনি নেবে, ওই জন্য কটা টমেটো বের করবো মা? এই বড় বড় দুটো রেখে দিচ্ছে। না না, ওর জন্যই শুধু করে দাও, ওতে রসুন পড়বে, আমরা খাবো নাকি। ওই শুনুর জন্য 2টো টমেটো চাটনি হবে, একটুখানি টক টক করে। বাকি এই সবজিগুলো রেখে দিচ্ছি, কালকে যেহেতু খাবো। আর পরশু দিন পূর্ণমী, আপনাদের দাদা আসবে বলছে, দেখা যাক কী হচ্ছে। আর পূর্ণমী দিন তো আমরা সেই শুকনো খাবো। ওদিন ভাবছি একটুখানি ওই পরোটা করে নেবো, পরোটা যাই হোক একটুখানি করে নেবো। ফুলকপিটা থাক, কালকে রান্না হবে, কাল নিরামিষ। কালকে আমি ভুলে এই আলুটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যাই হোক চলুন তাহলে একটুখানি করে নিই। একটুখানি সর্ষে আর একটুখানি জিরে একটু আলাদা করে বাটবো। আমরা মা আর আমি দুজনে নিরামিষ করছি, বাকি বাড়িতে সবাই খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া মানে ওই সেদিনকে বলছিলাম না, মা সেই ছিপেতে ওই ল্যাটা মাছগুলো ধরেছিল, সেগুলো যাই হোক ভেজে বাইরেটাই রেখেছিলাম। আর ওই সেই মানে ল্যাটা মাছ না, সেই ছোটো ছোটোগুলো ল্যাটার ছানা, শোল ছানা, এইসব মিলিয়ে মাছ মানে মিলিয়ে মিশে সব ধরেছিল, তাকে সব বেছে বুছে রেখে দিয়েছিল। ভেজে আমি বাইরেটাতে রেখেছিলাম, যে যেটার দিন আছে ভেজে বাইরেটা রেখে দাও, ফ্রিজের মধ্যে আর কোনো কিছু রাখবো না। তো যাই হোক রেখেছিলাম ওটাকে। এই মা বললো একটুখানি, আমাকে বললো ওই জিরে আর একটুখানি সর্ষে বেটে দিতে করে দেবে, কাকা আর বাবা খাবে। শুনু তো খাবে না, শুনুর ওই পনির আছে, ডালমা আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। অনেকখানি করে তরকারি। আর আপনাদের দাদাকে টিফিনে করে দিয়ে দিলাম। এতগুলো তরকারি কে খাবে? আমরা খাওয়ার হলে সব সাপ্লাই হয়ে যেত, আমরা যেহেতু কিছু খাবো না সেই জন্য আর সাপ্লাই হচ্ছে না। তো চলুন তাহলে টকটা আগে রান্না করে নেবো, তারপরে সেই মাছটা হবে। যাই হোক একটুখানি তেল লঙ্কা করবো, শুনুর আবার চাটনি নিয়ে টিফিনের গলা রুটি হবে, এসবে চলুন। অনেকটাই মনে হয় বক বক করে নিলাম, এবার রান্না কাজে এগোই। মাংসি দিয়ে টক করবো বলে এদিকে একটুখানি গরম জলে ভিজিয়ে নিয়েছি 3 পিস। 2 পিস আমাদের নিরামিষ টকে পড়বে, আর 1 পিস মা ওই যে ল্যাটা মাছটা করবে, ওই ল্যাটা মাছ শোল মাছটা। ওই জন্য সুন্দর দিয়ে চাটনির জন্য মা টমেটো কেটে দিয়েছে, টকটার জন্য এভাবে সবজিগুলো কেটে দিয়েছি। এবার আমি মশলাটা করে নেব।
এই যে বাবা চলে এসছে মুড়ি খেতে, বাবাকে আবার ফ্রিজে থেকে একটুখানি ডালমা গরম করে দিলাম, বাবা খেয়েছে। এদিকে আমি এই যে নিরামিষ টকটা রান্না করছি, হয়ে গেছে মনে হয় টকটা সেন্ট হচ্ছে, ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিচে রেখে নিয়েছি। টকটা একটুখানি টেস্ট করবো, তখন একটুখানি টেস্ট করেছিলাম, লবণও কম ছিল, একটুখানি দিয়ে দেবো। এই যে ওদিকে নিরামিষ টকটা নামিয়ে নিয়েছি, সুন্দর ওদিকে একটুখানি চাটনি করে নিয়েছি। ফোড়নে দিয়েছি আমি সর্ষে, একটা শুকনো লঙ্কা আর একটুখানি রসুন ছোটো করে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি লবণ। ও যেহেতু মিষ্টি চাটনিটা নেবে না, সেহেতু টক চাটনি নেবো আর গোদা রুটি নেবো, সেই জন্য আমি আগে নিরামিষ টকটা রান্না করে নিই, যেহেতু একটু রসুন দেওয়া হবে সেই জন্য করলাম। একটুখানি তেল লঙ্কাও করে নিয়েছি আগে থেকে, এই যে তেল লঙ্কাটা শুধু মাখবো। আর এদিকে সকাল থেকে ময়দা মাখানো আছে, যেহেতু চিনিটা মেল্ট হতে একটুখানি দেরি হয়, সেই জন্য চাটনিটা হয়ে গেলেই আমি গোলা রুটিটা করবো। মা ওই ল্যাটা মাছ, শোল মাছের তরকারিটা রান্না করবো, ওটা আমি করবো না, মায়ে করবো। এদিকে করে নিলাম, গোলা রুটিটা হয়ে গেছে, বেশি করিনি, 4টেই করেছি। আর মা এদিকে যে তেল লঙ্কাটা বললাম একটুখানি মাকে মাখিয়ে দাও, তো মা তেল লঙ্কা মাখিয়ে দিকে এখানে আলু ভাতেও মাখিয়ে নিয়েছে। মা আমি দুজনে এখন ভাত খেয়ে নেবো, 9:30 বাজে। তারপরে শুনুকে খাওয়াবো। এই যে শুনুর টিফিনটা এখানে ভরে দিয়েছি, গোলা রুটি আর চাটনি। এদিকে ওর জন্য যে গরম করে নিলাম পনির আর ওই ডালমাটা। আর এদিকে আছে টকটা একটু রান্না করেছিলাম না আমাদের জন্য, শুনু বলছে আমাকে একটুখানি টক দাও, আমি টক দিয়ে খাবো। 9:40 মতো বাজে, এবার ওকে খাইয়ে দিই। বাজে এখন 11:30, শুনুকে দিয়ে একটুখানি আমার কাজ ছিল, আস্তে আস্তে বাড়িতে ফিরতে ফিরতে 11:30 বেজে গেল। এই যে বাসনগুলো সব মেজে রেখে গেছিলাম, নাহলে এলে এখনই সব মাজতে হবে। কত বাসন দেখুন, গাদা, মানে সারা সংসারে বাসন সব, জানেন, এতগুলো বাসন কোসন। খাওয়া দাওয়া মা আমি দুজনে ভাত খেয়ে নিয়েছিলাম, দুটো গরম হবে, তো মাজামুজি করে রেখে গেছিলাম। টাইম ছিল বলে ওই জন্য মাজামুজি করে রেখে তারপরে গেছিলাম, নাহলে এসে আবার মাজতে হতো। যেদিন টাইম থাকে সব মেজে মুজে রেখে দিই, গুছিয়ে রেখে দিয়ে যাই, যাতে স্কুল থেকে ফিরে অতটা কাজের চাপ থাকে না। সব দিন হয়ে ওঠে না, কোনো দিন হয়ে ওঠে, কোনো দিন হয়ে ওঠে না। এবার যাবো ছাদে যে সমস্ত কাপড় চোপড় আছে ওগুলো সব নিয়ে আসবো। চলে এসেছি ছাদে, ছাদ থেকে চলে এসেছি কাপড় চোপড় নিয়ে। সামনে দেখলাম ছাদে ওদের ছাদে সব হনুমানগুলো বসে আছে, ওই জন্য পালিয়ে এসে মাকে এখানে বললাম, মা উঠে ওই জন্য ওই বাইরেটা বসে আছে। পেঁপে গাছে যদি একবার দেখতে পায় তাহলে একটাও গাছে আর পেঁপে থাকবে না, সব ওরা নিয়ে পালিয়ে যাবে, জানেন। আর পেঁপেগুলো এত বড়, মানে একটা একটা পেঁপে আমাদের হয়েছে প্রায় 2 কেজির ওপর, পেঁপেগুলো খুব বড় বড় হয়েছে, আর বিনা সারে বেশ সবাই খাচ্ছেও, বেশ ভালো লাগছে। এবার কিন্তু বাড়ির জিনিস তো এবার নিয়ে গেলে প্রচণ্ড খারাপ লাগে, জানেন, ওই জন্য মা ওই দিকটা করে দাঁড়িয়ে আছে। একবার যদি ওরা মানে সুযোগ পেয়ে যায়, বা একবার যদি টের পেয়ে যায় যে আমাদের কাছে পেঁপে আছে, আর একটাও রাখবে না, সব নিয়ে কখন পালিয়ে যাবে, জানেন। আর ওটা যেখানে আসে সব দোল বল নিয়ে আসে। এই যে কি সুন্দর হয়েছে পেঁপেগুলো, আবার নিচে যতগুলো তো সবগুলো খাওয়া হয়ে গেছে প্রায়, এবার যা আছে সব উঁচুর দিকে আছে, এই যে ডগার দিকে সব আছে। বেজে গেছে এখন 2:30, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, বাসন কুসন মাজামাজি করে সব রেখে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। চলে এসেছি, যে জিনিসগুলো করে রেখে দেবো। শুনে তো ছুটি সেই 4টের সময়। আজকে আর ঘুমাইনি আজকে, আর ঘুমটা সেই মানে ঘুমালেও যেন এই টাইমটা একটু ঘুম পাচ্ছিলো, এবার এখন তো ঘুমালে আর হবে না, যাওয়ার সময় কেমন কেমন লাগে, একদমই ভালো লাগে না। ওই জন্য ভাবলাম না বসে থেকে জিনিসগুলো করে রেখে দিই, কাজটা একটুখানি এগিয়ে থাকবে। শোনার আবার আজকে বিকালে 5টা থেকে পড়া। বেজে গেছে 3:15, এই আমার লজেন্স করা শেষ হলো। এই যে ওইদিকে সব গুছিয়ে রেখে দিয়েছি। ওখানে বসবো, আর ভালো লাগছে না, জল এলে এগুলো সব ভর্তি হবে। এখন আর সময় ছুটি হতে আরও 40 মিনিট মতন বাকি, 3:55 ছুটি, আমি বলছি 4:55, 4:45 মতন বাজে। এদিকে আমার কাজগুলো সব কমপ্লিট, রুটি করা হয়ে গেছে। আর সোনুকে এদিকে মুড়িটা খাইয়ে দিলাম, চানাচুর মুড়ি, বোতলে জল ভরে দিলাম। এখন ও টিউশনের জন্য রেডি হচ্ছে। আমার মাটা আজকে এসে একটু রেস্ট পেলো না, 4টের সময় ছুটি, বাড়ি আসতে আবার এই 5টা বেজে গেল। ছোটোবেলা এখন কিছু করার নেই, দেখতে দেখতে একদম অন্ধকার, 3:30 থেকেই সেজন্য অন্ধকার হয়ে
হয়ে গেছে রেডি, সোনুকে দিতে যাব, সোনুকে দিয়ে এসে তারপরে সন্ধে দেবো। আগে ওকে দিয়ে আসি।